মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি যদি সদয় হন, আমরা আপনার করুণার পর্যায় তৈরি করে আমাদেরকে শেষ প্রান্তে প্রাণী সম্পদকে সুনির্দিষ্ট একটি মাইল ফলক হিসাবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য তাকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি যদি সদয় হন, আমরা আপনার করুণার পাত্র, আমরা আপনার কাছে সোচ্চারভাবে অঙ্গীকারবদ্ধ হতে যাচ্ছি। 2030 সাল পর্যন্ত যদি আমাদেরকে সময় দেন, তাহলে এই প্রাণী সম্পদকে একটি মাইল ফলক হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন ইনশাআল্লাহ। আর এই প্রাণী সম্পদের এই 4200 এলএসপি আজ রাজপথে তারা পড়ে আছে। যদি আমাদেরকে আপনারা অবহেলা করেন, তাহলে আমরা রাজপথে জীবন দিতে বাধ্য হব। এবং এই এলএসপিরা দূরদর্শিতার সাথে 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত যথারীত শরীরের ঘাম রক্তবিন্দু পর্যন্ত কাজ করেছে। আপনারা এই রাষ্ট্রের এই ছেলে মেয়েদেরকে কেন অবহেলার চোখে দেখতেছেন? আপনারা কি আমাদেরকে রাষ্ট্রের লোক হিসেবে ভাবেন না? আপনারা আমাদের কি সুন্দর মানুষ হিসেবে বাঁচতে দিতে চান না? যদি আপনারা আমাদেরকে এতই অবহেলা করেন, তাহলে আমরা আগামী রবিবার থেকে লাগাতার কর্মসূচি এবং রাস্তা ব্যারিকেড এবং আমাদের যতটুকু জোর সাধ্য রয়েছে আমরা সে চেষ্টা চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে আপনি আমাদের প্রতি সহায়ক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কতদিন এই অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত চলমান রেখেছেন? আমরা আজ 27 দিন কর্মদিবস চলতেছে। পরের অপরাইজে আমরা 38 দিন পর্যন্ত এই ঢাকা শহরে পড়ে আছি। আপনারা কোনো স্মারকলিপি জমা দিয়েছেন কিনা? আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছি, মন্ত্রী মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি, প্রতিমন্ত্রীর সুপারিশ পেয়েছি, ডিজি মহোদয় সে আমাদের এটা নিয়ে আলোচনার কথা ছিল। এখন পর্যন্ত তারা কি করেছে জানি না। তবে অতি সত্বর এই বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষ যেন এই সাধারণ এলএসপিদের দুর্ভাগ্যের চাবিকাঠিটারে নাড়িয়ে যেন উন্নতির শিখরে ওঠায়, এটাই আমাদের কাম্য।